সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রামধনু। আবারও চলে গিয়েছিলাম প্রিয়াঙ্কা আর পুষ্পেন্দুর রিসেপশন পার্টিতে। সেখানে গিয়ে ফার্স্টেই দেখি এরকম সুন্দর করে ডেকোরেশন করা আছে এবং লাইভ পারফরমেন্স হচ্ছে। তো লাইভ পারফরমেন্স আরে দেখলাম কিছুক্ষণ লাইভ পারফরমেন্স আরে দেখার পরে তারপরে ওখানে বেশ সুন্দর সুন্দর লাইভ পারফরমেন্সের সং হচ্ছিলো, সেটারও কিছুটা ভিডিও করে নিলাম। আগের দিন তো বলিয়েছি যে এটা প্রিয়াঙ্কা পুষ্পেন্দু দুজনেই আমার বন্ধু হয়, আর এখানেও সেই বন্ধুদের দল প্রচুর নাচ গান করছে। আর এই দিকটা হচ্ছে বইয়ের বসার জন্য জায়গা করেছে, আর ওপরটা এরকম সামিয়ানা করে সুন্দর করে ডেকোরেশন করেছে। তারপরে ওদের সঙ্গে কথা বলার পরে এরা মোটামুটি খেতে বসে গিয়েছে, তাই ওদের একটা ছোট্ট ভিডিও ওখানে বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি খেতে বসে গিয়েছিলাম। তারপরে এখানে প্রথমেই পড়ে গিয়েছিলো স্যালাড আর একটু গ্রিন চাটনি, আর হচ্ছে চিকেন বেগম তন্দুরি। তো এটা ভীষণ সফট হয়েছিল, চিকেনের একটু পোড়া পোড়া ভাব ছিল, বেশ সুন্দর খেতেও লাগছিল, একদম গ্রিন চাটনিতে দারুণ লাগছিল। তারপরে এরকম পড়ে গেছে বেবি নান, আর তার সঙ্গে যে পনিরের তরকারি, বেশ পনিরটাও একদম সফট হয়েছিল আর বেবি নানটাও খুব সফট ছিল। তারপরে এরকম চলে এলো ঝুরঝুরে পোলাও মটরশুঁটি আরে দিয়ে। তারপরে এসেছে মাটন। সত্যি কথা বলতে এই কটা দিন বিয়েবাড়িতে প্রচুর মাটন আরে খেয়েছি, তো আজকেও মাটন, একদম নরম তুলতুলে মাটন, খুব সফট হয়েছিল আর একদম খুব সুন্দর রেয়াজি মাটন, চর্বি আর সব কিছু আমি ঠেকাই। তো আমি সেকেন্ড টাইমও মাটন নিয়ে নিয়েছি, সেকেন্ড টাইম আমার পাতে চলে এসেছিলো হচ্ছে মেটে। তারপরে চাটনি, পাঁপড়, আর এই রসগোল্লাটা ভীষণ বড় ছিল আর খুব নরম তুলতুলে ছিল। আর যেরকম খাওয়া দাওয়া পর্ব শেষ করি তারপরে নিজেদের ছবি টবি তোলার পর ওদের কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, এরকম নাচের কিছুটা নাচের একটা ভিডিও, সুন্দর ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এদেরকে আশীর্বাদ করবেন যাতে এরা আগামী দিন আরও ভালো থাকে। আর আগের বারের মতো এবারের ভিডিওতেই খাবার নিয়ে সেরকমভাবে বড় ভিডিও বানাতে পারিনি, যেহেতু আমি অনেকটা দেরিতে গিয়েছিলাম আর খাবার জায়গার লাইটগুলো একটু ছিল। আর আগেরবার ভিডিওর মতো এবারেও বলবো যে এখানে ছবিগুলো শুধুমাত্র নিজেদের, আমার একটাই কারণ যাতে আগামী দিন কখনো দেখার ইচ্ছে হলে দেখবো। আর ছবিগুলো যেহেতু বন্ধু বান্ধবী অনেক ছোটোবেলার সবার সঙ্গে একসঙ্গে জয়েন্টে তোলা ছবিগুলো, আর অত তো রাখা যাবে না গ্যালারিতে, কোথাও যাতে হারিয়ে না যায়, সেই জন্য এখানে দিয়ে দেওয়া। তো যাই হোক, আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর বাড়ি এসে নিজের একটা সেলফি তুলে নিয়েছি। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।